ও পৌরাণিক কাহিনীর মিলিত রূপ। গ্রাম বাংলার মাটি, বিশেষ করে উত্তরবঙ্গের জনজীবনে মদনকাম পূজা শুধু একটি আচার নয়, এটি এক গভীর লোক ঐতিহ্য যা মানুষের বিশ্বাস, প্রকৃতি ও পুরাণকে এক সুতোয় গেঁথে রেখেছে। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে চড়ক পূজার সময়কাল জুড়ে এবং বৈশাখের মাঝামাঝি পর্যন্ত এই পূজার ধারাবাহিকতা গ্রাম বাংলার আঙিনায় এক বিশেষ আবহ তৈরি করে। এই লোকাচারের পেছনে রয়েছে এক প্রাচীন পৌরাণিক বিশ্বাস। সতীর দেহত্যাগের পর তিনি পুনর্জন্ম নেন হিমালয় ও মেনকার কন্যা পার্বতী হিসাবে। শিবকে স্বামীরূপে লাভ করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা শুরু করেন। তখন দেবতারা শিবের মন সংসারের দিকে ফেরাতে কামদেবকে পাঠান। কামদেব তার পুষ্পবাণ নিক্ষেপ করে শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন। এর ফলে শিবের মন দ্রবীভূত হয় এবং পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এই কাহিনীর আরেকটি গভীর দিক পাওয়া যায় অমরত্বের গোপন কথা বা অমর কথার প্রসঙ্গে, যা শিব পার্বতীকে শোনান অমরনাথ গুহায়। সেখানে পার্বতী যখন শিবকে তার গলায় থাকা মুন্ডমালার অর্থ জিজ্ঞেস করেন, তখন শিব জানান এই মুন্ডমালার প্রতিটি মুন্ড আসলে পার্বতীর পূর্বজন্মের স্মৃতি। যুগে যুগে পার্বতী জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, আর শিব সেই প্রতিটি জন্মের স্মারক হিসাবে একটি করে মুন্ড ধারণ করেছেন। এই কাহিনী শিব পার্বতীর চিরন্তন ও অনন্ত প্রেমের প্রতীক হিসাবে তুলে ধরে। এই পৌরাণিক বিশ্বাসী লোকজ সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে মদনকাম পূজার জন্ম দিয়েছে। এখানে মদন বা কাম কেবল দেবতা নন, তিনি প্রেম, উর্বরতা ও জীবনের নবজাগরণের প্রতীক। কৃষিনির্ভর সমাজে এই পূজা প্রকৃতির পুনর্জন্ম ও মানব জীবনের ধারাবাহিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। এই পূজার অন্যতম প্রাণ হল গানের দল বা গিদাল, যেমন সাঞ্জ বিদালের দল, মধ্য বাইশগুড়ি, আমতলা, মাথাভাঙা, যেখানে নারী চরিত্রে অভিনয় করেন মনোজ বর্মন এবং দলের অন্যান্য সদস্যরা গান, নৃত্য ও পালার মাধ্যমে এই পৌরাণিক কাহিনী ও লোকবিশ্বাসকে জীবন্ত করে তোলেন। প্রায় ৫০ বছর ধরে এই দলটি হারিয়ে যেতে বসা এই কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রেখেছে। তাদের এই প্রয়াস কেবল বিনোদন নয়, এটি এক সাংস্কৃতিক সংগ্রাম, যেখানে অতীতের ঐতিহ্যকে বর্তমানের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। মদনকাম পূজা তাই শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি প্রেম ও সৃষ্টির পৌরাণিক প্রতীক, কৃষিজীবী সমাজের উর্বরতার উৎসব এবং লোকনাট্য ও গানের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠা এক সাংস্কৃতিক ঐতিহ্য, যেখানে শিব পার্বতীর চিরন্তন প্রেম, কামদেবীর শক্তি এবং গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এক অনন্য সংস্কৃতির রূপ। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। কথা মানি হেই ওই কে আর পাইতা আর পাতন জিনিসটা থাকতে কি একবার ওই ভারী উড়িয়া যায় ও শুনো লাহে বাঙে লাহে